ইলিশ মাছের এই রেসিপিটা বানানো হয়তো সব থেকে সহজ, বাট কিছু টেকনিক আছে যেগুলো আপনাদের ফলো করতে হবে। এই সব টিপসগুলো নিয়ে আজকের এই রেসিপি। বাই দ্য ওয়ে, আমি হুমায়রা, আপনারা দেখছেন ছোট্ট সংসার। আজকের রেসিপি সরিষা ইলিশ। তো এখানে আমি সরিষা ইলিশ বানানোর জন্য এখানে নিয়েছি ইলিশ মাছ। এগুলোকে আমি মেরিনেট করে নিব সামান্য একটু নুন এবং হলুদ দিয়ে। সাথে দিয়ে দিব 1 চামচের মতো সরিষার তেল। তো দেখেন আমার মেরিনেটটা করা শেষ। এ পর্যায়ে নিয়ে নিব কাঁচামরিচ ও সরিষা, সাথে এক টুকরো লবণও দিয়ে দিব। এগুলোকে সুন্দর করে কিন্তু পেস্ট করে নিতে হবে। তো এখানে আমি সুন্দর করে সবগুলোকে মাখিয়ে নিলাম। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন বা পাটায়ও বাটতে পারেন। পেস্ট করার পর চুলার উপরে একটি প্যান দিয়ে দিব। প্যানের ভিতরে দিয়ে দিব কিছু পরিমাণ হলুদ গুঁড়া। এই রান্নাটি করার জন্য কিন্তু কোনো রকম মশলার দরকার হবে না। এখানে কালারের জন্য হলুদ গুঁড়া দেওয়া হয়েছে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে করে রাখা মাস্টার পেস্টটা। ব্যাস, রান্নার এই স্টেপ পর্যন্ত যদি চলে আসেন তাহলে বুঝে নেবেন 80% রান্নাই কিন্তু শেষ। হলুদটা দেওয়ার পর দেখুন কতটা সুন্দর কালার আসছে। তো এ পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা যদি দিতে না চান তো এটি স্কিপ করে দিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিব একে একে ইলিশ মাছগুলা। আপনার এই পুরো রেসিপিটি করতে সময় লাগবে শুধুমাত্র 15 মিনিট। তাই কোনো কিছু না দিয়ে এভাবে আপনাদের রান্না করে নিতে হবে 5 মিনিট। আর এটাও বলে রাখি কেন করতে হবে। তো মাছটা দেওয়ার সাথে সাথে যদি আপনারা পানি দিয়ে দেন তো মাছের থেকে অয়েলটা বাইর হবে না, মাছটা খাইতেও ভালো লাগবে না। এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পরে কিন্তু মাছটি খুন্তি বা হাতা দিয়ে নাড়া যাবে না, তাহলে মাছটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে নাড়িয়ে দেব আমরা, ঠিক আছে, হালকা হালকা করে। পানিটি দেওয়ার পরে কিন্তু আমি আরো 10 মিনিট রান্না করে নিব। মাঝে মাঝে কিন্তু কড়াইটা ধরে একটু নাড়াচাড়া করে দিবেন এবং খুন্তি দিয়ে ঝোলগুলো মাছের উপরে দিয়ে দিবেন। তো এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা শেষ। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না এবং সাথে লাইক শেয়ার করে দিবেন। বাই দ্য ওয়ে, আমি হুমায়রা, আপনারা দেখছিলেন ছোট্ট সংসার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।